আপনি কি খেলোয়াড় নাকি খেলনা? উত্তর দেওয়ার আগে একটু ভাবুন। প্রতিদিন সকাল 7টায় আপনার অ্যালার্ম বাজে। আপনি ঘুম থেকে ওঠেন, রোবটের মতো তৈরি হন, আধা ঘন্টা জ্যামে বসে থাকেন, লোকাল বাসে অন্য মানুষের খাবারের গন্ধ সহ্য করেন, তারপর অফিসে গিয়ে সেই কাজগুলো করেন যেগুলো আপনি করতে চান না। কেন? মাসের শেষে সেই ছোট্ট একটা বেতনের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খেটে শেষে আপনার পকেট প্রায় খালি থাকে, আর আপনার বস বা অফিসের মালিক আরামে বসে শুধু আঙুল নেড়েই হাজার হাজার টাকা আয় করে। তারা কি আপনার থেকে 100 গুণ বেশি যোগ্য? অসম্ভব। তাদেরও দিনে 24 ঘন্টাই আছে। তাহলে রহস্যটা কোথায়? ভাগ্য? কপাল? ভুল। সবই ভুল। আসলে আপনি একটা বিশাল প্রতারণার ভিতরে বাস করছেন, একটা অদৃশ্য কারাগারে। ধনীরা আপনার সাথে যা খুশি তাই করছে, কিন্তু এমনভাবে করছে যেন আপনি ভাবেন সিদ্ধান্তটা আপনার নিজের। আপনি মনে করেন আপনি স্বাধীন, কিন্তু বাস্তবে আপনার সিদ্ধান্তের সুতো তাদের হাতেই। এটাই ডার্ক সাইকোলজি, ধনীদের গোপন অস্ত্র। আজ আপনি জানবেন কিভাবে তারা আপনাকে নিয়ন্ত্রণ করে। সত্যটা হজম করা কঠিন, তাই দুর্বল মানুষ চাইলে এখানেই ভিডিও বন্ধ করতে পারে। প্রথম গোপন ফাঁদ, ইলিউশন অফ চয়েস, ভুয়া পছন্দের স্বাধীনতা। আপনি কি কখনো সুপার শপে গিয়ে টুথপেস্ট কিনেছেন? র‍্যাকে 50 ধরনের টুথপেস্ট, লাল, নীল, হলুদ, লবণ, লেবু। আপনি ভাবেন, ওয়াও, কত অপশন, আমি নিজের পছন্দে কিনছি। কিন্তু বাস্তবতা হলো আপনি কিছুই নির্বাচন করছেন না। ওই 50টা ব্র্যান্ডের মালিক আসলে একই বড় কোম্পানি, শুধু প্যাকেটের রং বদলানো হয়েছে। আপনি ভাবছেন নতুন কিছু কিনছেন। একই জিনিস মোবাইল ডাটা প্যাকেও, 3 দিনের জন্য 10 জিবি, 7 দিনের জন্য 30 জিবি। এত অপশন দেখে আপনার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। শেষে আপনি যেটাই নেন, লাভ সেই কোম্পানিরই। ধনীরা আপনাকে অপশন দেয় না, তারা অপশনের মায়া তৈরি করে। রাজনীতি থেকে শুরু করে আপনার সকালের নাস্তা পর্যন্ত সবকিছু এই সিস্টেমের ভেতরে। আপনি আইফোন নেবেন না অ্যান্ড্রয়েড নেবেন, এটা নিয়ে বন্ধুদের সাথে তর্ক করেন, কিন্তু দিনের শেষে টাকা যায় কয়েকটা বড় কোম্পানির পকেটেই। দ্বিতীয় গোপন ফাঁদ, ফ্যামিলি ট্র্যাপ। অফিসে বস বলে বলে এই কোম্পানি আমাদের পরিবার, একটু বেশি কাজ করো। কোম্পানির সময় খারাপ, একটু ত্যাগ করতে হবে। শুনতে ভালো লাগে, তাই না? মনে হয় বস আপনাকে খুব ভালোবাসে। এটাই কর্পোরেট ডার্ক সাইকোলজি। পরিবার শব্দটা ব্যবহার করে তারা আপনার আবেগ নিয়ন্ত্রণ করে, কারণ পরিবার হলে আপনি টাকার কথা বলতে পারবেন না, ওভারটাইমের টাকাও চাইবেন না। কিন্তু যখন বেতন বাড়ানোর কথা বলবেন, এইচআর বলবে বাজেট নেই, আর পরের দিন দেখবেন বস নতুন গাড়ি কিনেছে। বাজেট নেই আপনার জন্য, তাদের জন্য ঠিকই আছে। মানুষের যুক্তি হারানোর সবচেয়ে সহজ উপায় হলো আবেগ। তারা আপনার আবেগ ব্যবহার করে। একটা পিৎজা পার্টি দিয়ে কোটি টাকার কাজ করিয়ে নেয়, আপনাকে ত্যাগের নায়ক বানিয়ে খুশি রাখে। মনোবিজ্ঞানে একে বলে গ্লোরিফিকেশন অফ স্যাক্রিফাইস। তৃতীয় গোপন ফাঁদ, ইনফরমেশন এসিমেট্রি। একজন ধনী লোক নদীর পাশে একটা জমি কিনল। সবাই হাসল, বলল পাগল হয়ে গেছে। 6 মাস পরে সরকার সেখানে হাইওয়ে বানানোর ঘোষণা দিল। জমির দাম 100 গুণ বেড়ে গেল। সে রাতারাতি ধনী হয়ে গেল। এটা ভাগ্য না, এটা ভিতরের খবর। ধনীরা এমন অনেক তথ্য জানে যা আপনি জানেন না। তাদের সম্পর্ক থাকে নীতি নির্ধারকদের সাথে। তারা আগে থেকেই জানে ডলারের দাম কখন বাড়বে, শেয়ার মার্কেট কখন পড়বে। যখন টিভি বলে শেয়ার বাজার ভালো, সাধারণ মানুষ তখন কিনতে যায়, আর তখনই ধনীরা তাদের শেয়ার বিক্রি করে। এটাই পাম্প অ্যান্ড ডাম্প। তারা আপনাকে ব্যস্ত রাখে ক্রিকেট, ভাইরাল ভিডিও আর বিনোদনে, যাতে আপনি আসল খবর থেকে দূরে থাকেন, কারণ তারা জানে জ্ঞানই আসল টাকা। চতুর্থ গোপন ফাঁদ, ফিয়ার। বিজনেস বিউটি ক্রিম থেকে শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানি পর্যন্ত সবাই আপনাকে ভয় দেখায়। আপনার ভবিষ্যৎ নিরাপদ তো? আপনি মারা গেলে আপনার পরিবারের কি হবে? তারা আসলে পণ্য বিক্রি করে না, তারা ভয় বিক্রি করে। প্রথমে আপনার মনে ভয় তৈরি করে, তারপর সেই ভয় দূর করার সমাধান হিসেবে তাদের পণ্য বিক্রি করে। আরেকটা বড় ফাঁদ হলো ইএমআই বা কিস্তি। ব্যাংক বলে এখনই কিনুন, পরে টাকা দিন। আইফোন কিনুন, বাইক কিনুন। এইভাবে আপনি ভবিষ্যতের টাকা আগেই খরচ করেন আর ঋণের ভিতরে ঢুকে পড়েন। কারণ ঋণগ্রস্ত মানুষ কখনো বিদ্রোহ করে না। এখন নিজেকে একটা প্রশ্ন করুন, আপনার জীবনের রিমোট কন্ট্রোল আসলে কার হাতে? আপনি কি সত্যিই স্বাধীন, নাকি একটা সিস্টেমের পুতুল? যদি এসব শুনে আপনার রাগ হয়, তাহলে আপনি এখনো সেই সিস্টেমের ভেতরে আছেন। কিন্তু যদি মনে হয় এগুলো তো আমার জীবনেই হচ্ছে, তাহলে অভিনন্দন, আপনি ম্যাট্রিক্স থেকে বের হওয়ার প্রথম ধাপ পার করেছেন।
আপনার চেতনা জাগতে শুরু করেছে। এখন কি করবেন? 24 ঘন্টা একটা খেলা খেলুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি যা করছি সেটা কি আমি চাই বলে করছি নাকি আমাকে করানো হচ্ছে? টিভিতে যে কবর দেখানো হয়, ফেসবুকে যে পোস্ট দেখেন, কেন সেগুলোই দেখানো হচ্ছে? চোখ কান খোলা রাখুন। ধনীদের মতো চিন্তা করতে শিখুন। আবেগ নয়, যুক্তি ব্যবহার করুন। সস্তা বিনোদনে সময় নষ্ট করবেন না। সিস্টেমটা বোঝার চেষ্টা করুন। কারণ শিকারী যখন শিকার করতে বের হয়, সে শব্দ করে না, চুপচাপ অপেক্ষা করে। ধনীরাও ঠিক তেমনই। তারা চুপচাপ আপনাকে দেখছে আর আপনি হাততালি দিচ্ছেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন অন্যের কথার দাস হয়ে থাকবেন, নাকি আপনি সিস্টেমটাকে হ্যাক করবেন, নাকি নিজেই একজন শিকারী হয়ে উঠবেন? সিদ্ধান্তটা আপনার। আমি আপনাকে সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ যারা পশুর মতো জীবন কাটাতে চায়, যারা শুধু বিনোদনের জন্য ভিডিও দেখে, এই চ্যানেল তাদের জন্য নয়। তারা গিয়ে মজার ভিডিও দেখুক। কিন্তু যদি আপনার ভেতরে আগুন থাকে, যদি আপনি শুধু দর্শক না হয়ে একজন খেলোয়াড় হতে চান, এই অন্ধকার খেলাটার অংশ না হয়ে খেলাটাকে বুঝতে চান, তাহলে আমাদের সাথে থাকুন। কারণ এখানে আমরা শিখব কিভাবে এই সিস্টেমের নিয়ম ভাঙতে হয়। বাকিটা আপনার ইচ্ছা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, কারণ কেউ না কেউ আপনাকে দেখছে।